বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান পংক্তিটি রচিতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলা অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। কোন বানানটি শুদ্ধ? উন্মিলিত রস্যু নয়মায় দীর্ঘি লস্কেল্লি ত। কোন বানানটি শুদ্ধ? ক্ষীণজীবী খয়ের দিকের ক্ষী দন্তন্না জয়দিগের জি বৈদিকের বি ক্ষীণজীবী। নদীর মাছ সুস্বাদু বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের ষষ্ঠী। আমরা জানি কখন এবং কোথায় দ্বারা কোশ্চেন করে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণের ষষ্ঠী হয় কারকের ক্ষেত্রে। এখন নদীর মাছ সুস্বাদু, কোথার মাছ? নদীর মাছ। আর র এর থাকলে সেটা হচ্ছে বিভক্তি কি হয়? ষষ্ঠী হয়। বাই বাই বেশ মিল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। বাইয়ে বাইয়ে কে 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 দ্বারা কোশ্চেন করে যদি অ্যান্সার পাওয়া যায় সেটা কি হয়? কর্তা, কর্তা কারক। বই পড়া বইকে পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। দিগম্বর দিগম্বর যার কোন সমাস? বহুব্রীহি সমাস। যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে? ঊষর। যার কোনো উপায় নেই এক কথায় কি হবে? নিরুপায়। বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বৃষ যুক্তি বৃষ্টি। কিরণ শব্দের সমার্থবোধক শব্দ কোনটি? অংশু। চিরন্তন শব্দের বিপরীত অর্থক শব্দ কোনটি? ক্ষণকালীন। হঠাৎ ধ্বনি হওয়াকে বাগধারা কোন বাগধারা দিয়ে বোঝানো হয় বা হয়েছে? আঙ্গুল ফুলে কলা গাছ। কোন বানানটি শুদ্ধ? অ্যাক্সেসেবল ACCESSIVLE অ্যাক্সেসেবল। কোন বানানটি শুদ্ধ? এক্সিলারেশন EXHILA এক্সিলা RATION এক্সিলারেশন। ইউ মাস্ট অ্যাডহার টু ইয়োর প্রিন্সিপাল বাক্যে শূন্যস্থানের সঠিক শব্দ বসবে টু। অ্যাডহার টু অর্থ লেগে থাকা। ইউ মাস্ট অ্যাডহার টু তোমার অবশ্যই লেগে থাকা উচিত ইয়োর প্রিন্সিপাল তোমার প্রিন্সিপালের সাথে। আই অলওয়েজ কনফাইন্ড ইন ইউ বাক্যে শূন্যস্থানে বসবে ইন। কনফাইন্ড ইন। কোন বাক্যটি শুদ্ধ? মিস্টার RF ইজ নট অন দ্য কমিটি। কোন বাক্যটি শুদ্ধ? লেক চিল্কা ইজ ইন ওড়িশা। লেক চিল্কা ইজ ইন ওড়িশা। কোনটি পেনিক শব্দের সমর্থক শব্দ? পেনিক শব্দের সমর্থক শব্দ হচ্ছে হরর। পেনিক শব্দের সমর্থক শব্দ কোনটি? হরর। কোনটি গেইন শব্দের সমর্থক শব্দ? গেইন অর্থ দিয়া অর্জন করা। অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অর্থ সুবিধা বোঝায়। আর ওখানে পেনিক আর হরর একই। হি মেড মি ড্রাইভ হিজ কার বাক্যে পেসিভ ফর্ম হবে আই ওয়াজ মেড টু ড্রাইভ হিজ কার বাই হিম। মাই আঙ্কেল লুকস আফটার মি বাক্যটির পেসিভ ফর্ম হইবে আই অ্যাম লুকড আফটার বাই মাই আঙ্কেল। পেসিভের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ থাকে সেটাকে পেসিভ করতে হলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসে। এরপর যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাম বসবে, অ্যাম বসছে এবং ভার্বের থ্রি বসছে, বাকিটা বসে এবং বাই বসে এবং হইছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। কোনটি কমন নাউন? মাউথ MOUTH মাউথ হচ্ছে কমন নাউন। অ্যাকসেপ্টের নাউন অ্যাকসেপ্ট শব্দটির নাউন হবে অ্যাকসেপ্টেন্স। I said to you he has done his duty ডিরেক্ট স্পিচ। এটা ইনডিরেক্ট কি হবে? I said to you that he had done his duty. The captain ordered the soldiers to march on বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে The captain said to the soldiers march on. To push somebody to the wall এর অর্থ টু ডিফিট হিম। টু পুশ সামবডি টু দ্য ওয়াল কাউকে পরাজিত করা।
ক ইস টু খ সমান সমান 5:6 এবং খ ইস টু গ সমান সমান 3:10 হলে ক ও গ সমান সমান কত? ক গ সমান সমান হয়েছে 5:20। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য লাভের অনুপাত কত হবে? 120 টাকা ক্রয় করে 144 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের লাভের অনুপাত হইবে 5:1। পিতা পুত্রের গড় বয়স হয়েছে 20 বছর। 2 বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হয়েছে 32 বছর। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 16 কিলোমিটার, 16 ও 4 কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে 4 ঘন্টা। কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয়েছে বরকেন্দ্র। কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? বরকেন্দ্র। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জনকে। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সর্বশেষ বাংলাদেশের কোন জেলার সঙ্গে রেল সংযোগ স্থাপিত হয়? এটা দেওয়া নাই, বরিশাল হইবে। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়ে। কোন মোগল সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। লালবাগ শাহী মসজিদ কে নির্মাণ করেন? লালবাগ শাহী মসজিদটি নির্মাণ করেন হয়েছে যুবরাজ মোহাম্মদ আজম। মূল্য সংযোজন কর কত সালে চালু হয়? মূল্য সংযোজন কর চালু হয় 1991 থেকে 1992 সালে। ব্যাবিলিয়নের শূন্যোদ্যান কে গড়ে তুলেছিলেন? ব্যাবিলিয়নের শূন্যোদ্যান গড়ে তুলেছেন নেবুচাঁদ-নেজার। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? তাপে হইছে ভিটামিন সি নষ্ট হয়। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হইছে অক্সিজেন পরিবহন করা। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। পাতা পিত বর্ণ ধারণ করে কিসের অভাবে? পাতা পিত বর্ণ ধারণ করেছে নাইট্রোজেনের অভাবে। নিচের কোন যৌগটি ভিটামিন সি? অ্যাসকর্বিক অ্যাসিড। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো তামা ও টিন। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কি? তামা ও টিন। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো রঙের বস্তুর তাপের শোষণ ক্ষমতা বেশি। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? তার দোলনকাল হইবে অসীম। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। হাড় ও দাঁতকে মজবুত করে কি? ফসফরাস। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়? 14 এপ্রিল 1986 সালে। কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে? 1998 সালে। একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়? একদিনের ক্রিকেট শুরু হয় 1971 সাল থেকে। মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত? উত্তর আমেরিকা। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? 26 মার্চ 1971 সালে। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তাহমিনা হক ডলি। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই।
জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1949 সালে। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1949 সালে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্রপৃষ্ঠে হইছে বায়ুর স্বাভাবিক চাপ হইছে 76 সেন্টিমিটার। শীতনিদ্রা দেখা যায় ব্যাঙে। শীতনিদ্রা দেখা যায় কোথায়? ব্যাঙে। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মানুষ হইছে করডাটা। মানুষ হইছে কোন পর্বের অন্তর্ভুক্ত? করডাটা। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। পৃথিবী তৈরির প্রধান উপাদান কি? সিলিকন। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে। মালদ্বীপের মুদ্রা কোনটি? মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুপিয়া। মালদ্বীপের মুদ্রা কোনটি? রুপিয়া। শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল? শিল্প বিপ্লব শুরু হয়েছিল হচ্ছে ইংল্যান্ডে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনির মাধ্যমে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? এটার উত্তর নাই, উত্তর হয়েছে মারমা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? মারমা।